এখন অনেকে যারা প্রবাসী ছিলেন তারা যুক্ত হয়েছেন সরাসরি বাংলাদেশের রাজনীতিতে। এখানকার এক ধরনের অভিজ্ঞতা নিয়ে তারা সেখানে গেছেন, কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে মানুষ তো আসলে আহ, যখন একটা পজিশনে যায় এবং পরিবেশ তো তাকে অনেকটা ইনফ্লুয়েন্স করে। ওই পুরনো আহ, প্রবাদ আছে আর কি, যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায়। এখন আহ, সেই পরিবেশের ভিতরে থেকে তিনি তার সত্যিকার যে অর্জনগুলো, গুণগুলো কতটা ব্যবহার করতে পারবেন, সেটা আমাদের দেখতে হবে। শুধুমাত্র প্রবাসী একজন যুক্ত হয়েছেন বলেই সেটা যে ইতিবাচক হবে আমরা বলতে পারি না, কিন্তু আশা করতে পারি। এবং নিশ্চয়ই এই সংযোগগুলো আর যত বেশি ঘটবে আমি মনে করি, এবং একটু স্ট্রাকচার্ড ওয়েতে ঘটবে, ব্যক্তিগত উদ্যোগে নানা রকম হওয়ার চেয়ে একটা যদি সিস্টেম ডেভেলপ করা যায় যে কিভাবে আমরা এই প্রবাসে যে বাংলাদেশের নানা শক্তি গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাকে কিভাবে চ্যানেলাইজ করা যায়। আমরা 56 বছর পার করে দিলাম একটা দেশের। আমরা বহুদিন মনে করেছি যে ঠিক আছে, দেশটা তৈরি হচ্ছে, আমরা প্রাথমিক দশকগুলোতে একটা প্রস্তুতি পর্বে ছিল। কিন্তু এখন আমরা মনে হয় এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে একটা গভর্নেন্স এবং সিস্টেম ডেভেলপমেন্ট করবার জন্য আর ছাড় দেওয়ার সময় নেই। 56 বছর, 56 ইয়ার্স ইজ এনাফ, ইটস এ লং টাইম। তো এইসব সময়ে এসে আমাদের আসলে আরো অনেক ক্রিটিক্যালি বসা উচিত, ভাবা উচিত যে কিভাবে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা মেধা, চিন্তা, ভালোবাসাগুলোকে একটা চ্যানেলাইজ করে বাংলাদেশের ভেতরে কোনো না কোনো ভাবে যুক্ত করা যেতে পারে।